অনেক রকম করে খেয়েছেন, একবার আমার মতো বানিয়ে খেয়ে দেখুন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, রূপার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব ছানার চুষি পিঠা। এখানে আমি 250 গ্রাম ছানাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। একদম জল যেন না থাকে সেই রকমভাবে ঝরিয়ে নিতে হবে, কাপড় দিয়ে চিপে চিপে। এখানে আমি একদম শুকনো করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের 3 চামচ সুজি, দিয়ে দিচ্ছি একটু হিঙের টেস্টটা খুব ভালো হয় ছানার সঙ্গে, সেজন্য আমি একটু হিং দিলাম। ভালোভাবে এগুলোকে উপকরণগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি এভাবে 10 থেকে 15 মিনিট ভালো করে ফেটে নিয়েছি। এবার আমার ফাটা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা মুখ হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন যেমন রসগোল্লা হয়। এভাবে আপনারা অনেকে রসগোল্লাও করে নিতে পারেন। মাখা হয়ে গেছে সুজি আর ছানা, আমি রেস্টে 8 ঘন্টা রেখে দিচ্ছি। 8 ঘন্টার পর সুজিটাও আমার ফুলে গেছে, ডোটাও বেশ শক্ত হয়ে গেছে। ছানা আর সুজি এই দেখুন রুটি যেমন ডো হয় সেভাবে হয়ে গেছে। এবার আমি হাতে তালুর মধ্যে একটু ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা আপনারা আতপ চালের গুঁড়িও নিতে পারেন। এবার আমি একটু একটু করে দিয়ে হাতের তালুর সাহায্যে এভাবে পিঠে তৈরি করে নেব। এটা খেতে খুবই নরম হয়, মুখে দিলে মিলিয়ে যাবে। আপনারা তো আটার খেয়েছেন পিঠে, একবার এভাবে ছানার আর সুজির খেয়ে দেখবেন। আমি এভাবে সবগুলোকে করে নিচ্ছি। এবার আমি হাঁড়ির মধ্যে দিয়েছি দুধ ফুটছে। ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, 2টো এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি চিনি, মিষ্টিটা যে যেমন খাবেন সেরকম দেবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। ভালো করে আমি আরেকটু দুধটাকে জাল করে নিচ্ছি কিছুক্ষণ। আমার দুধ জাল করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পিঠেগুলোকে আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এভাবে খুব হালকা হাতে আমি নাড়িয়ে নিচ্ছি। খুব হালকাভাবে নাড়াতে হবে যেন পিঠেগুলো ভেঙে না যায়। দেখুন আমার একটাও পিঠে ভাঙেনি, দেখতে কত সুন্দর হয়েছে, সব গোটা গোটা হয়ে আছে। আমি এভাবে কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে পিঠেটাকে তৈরি করে নেব। পিঠা একদম রেডি।